আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেশ ভালো ওয়ালাইকুম আছি। আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছে? আপনি ভালো আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সবাই আসছে ক্লাসে? ওটা ঠিক আছে। কতজন আছে ভাই? আমার এখানে দেখাচ্ছে 12 জন। বারো আমার জন এখানে না দেখা যায় 12 জন, 12 জন। না 20 জন আছে। 13 জন এখন দেখা যায়, 13 জন। 13 জন আছে হুজুর। 13 জন। 21 জন, 21 জন আছে ওজন। আমার এখন 21 জন দেখাইছে। হ্যাঁ, 19 জন মতো। 21 জন না? 21 জন ওদের 22 হ্যাঁ, 22 22। আস্তে আস্তে সব আসছে। কয়জন লাইনে বাড়বে? আছে। আমরা শুরু করবো এখন ইনশাআল্লাহ। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে বলেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো হয়েছে। সবাই দেখি ভালো লিখেছে। সবাই নাম্বার অনেক ভালো পেয়েছে। আমি নাম্বার কম পাবো হুজুর? সবাই ভালো পাইছে আলহামদুলিল্লাহ, দেখলাম তো। আপনাদের রেজাল্ট দিব কয়েকদিন পরে, তখন দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনেকের আচ্ছা। খাতা জমা হয়নি। কয়েকজনের খাতা ভালো করে জমা হয়নি, দুই একটা জমা হয়নি, কারো দুটো একটা এরকম হয়নি। ওগুলো অবজেকশন আপনারা ওই যে অফিসের নাম্বার দিয়ে রাখবেন। জি হুজুর। আপনার ওই নাম্বারগুলো জমা হবে না। উম, যাদের জয়টা জমা হয়নি তাদের তয় তয় 15 নাম্বার জমা হবে না। দুটো যদি জমা না হয় তাহলে দুটো নাম্বার আসবে না, এখানে 30 নাম্বার আসবে না। একটা যদি হয় তো 15 নাম্বার কাটা। আপনার ওটা অফিসের যেটা পার্সোনাল ইয়ে আছে, ওখানে আপনারা ই করে রাখবেন। আপনাদের খাতা চেক করলাম, মানে পরীক্ষার খাতা, অফলাইন পরীক্ষার খাতা চেক চেক করতেছে, পয়সা পয়সা মার্কেট থেকে পর্যন্ত চলতেছে। এখন যে শেষ করলাম, এখন আপনাদের পড়ানোর পরে আমারও কিছু কাজ আছে। তো আমরা কত নম্বর পৃষ্ঠা ছিল এটা বের করি তো সবাই। 30 নম্বর পেজ বুঝাই। কত নম্বর বললেন? 30। 30 নম্বর। সবাই বের করি, আমরা ওখান থেকে পড়া, পেছনে পড়া ছিল, আমরা একটু রিভাইজ দিই হালকা করে।
আপনারা ছাত্র অনেক বেশি, কিন্তু আবার পরীক্ষাতে দেখলাম যে অনেক কম। এখন প্রায় মোটামুটি 25-26 জন আপনারা লাইনে আছেন, কিন্তু পরীক্ষার খাতে দেখলাম মাত্র 20 জন মতো, না কতজন? আরো বাকিরা মনে হয় পরীক্ষা দেয়নি নাকি? ঠিক আছে, আমরা তাহলে পড়া বের করে শুরু করি। জি উস্তাদ, স্ক্রিন শেয়ার হবে না? হ্যাঁ হবে, আমি করতেছি। এখান থেকে নতুন পড়া শুরু হবে। একটু কিবোর্ডটা চালু করি। মাউস। সবাই দেখতে পাচ্ছেন? দেখেন তো। জি উস্তাদ, জি হুজুর। যাচ্ছে দেখো। জি হুজুর। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখান থেকে নতুন পড়া শুরু হবে। আচ্ছা, তাহলে আজকে নতুন পড়া শুরু করে দিই আমি, তবে সবাই দিকে খেয়াল করে। তো কয়েকটি মাসালা এখান থেকে। আচ্ছা, সবাই দিকে খেয়াল করি। জি। আনারুল ভাই এখানে একটু মিউট কয়েকটি করে মাসালা। রাখেন। আনারুল আর ভাই একটু মিউট হ্যাঁ, করলে সবাই ভালো একটু হয়। লক্ষ্য করে দিকে, যার ওখানে একটা আওয়াজ হচ্ছে সবাই একটু খেয়াল করে মিউট করে দিই। 1 নম্বর, ওজোরে বিনা ওজোরে কোনোভাবেই 2 ফরজ নামাজ এক ওয়াক্তে পড়া জায়েজ নয়। তার মানে নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর, শুধু হাজিগণ আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের ওয়াক্তে জোহর ও আসর একত্রে পড়বেন এবং মুজদালিফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও এশার একত্রে পড়বেন। এখানে যে কথাটা বলা হলো, এটা যারা হজ করতেছেন, করবেন, তাদের জন্য এই মাসালাটা, এটা সবার জন্য না। তো প্রথমে বললো যে শুধু হাজিগণ আরাফার ময়দানে একসঙ্গে জোহর ওয়াক্তে জোহর ও আসর কি করবে, একত্রে পড়ে নেবে। মানে আরাফার ময়দানে জোহরের সময় যখন হবে, তখন আরাফার ময়দান অর্থাৎ 9 জিলহজ, সৌদি আরবের সময় অনুযায়ী, তাদের স্থানীয় সময় অনুযায়ী, দিন অনুযায়ী 9 জিলহজ আরাফার ময়দানে যখন অবস্থান করবে, ঈদের আগের দিন সৌদি আরবের দিন অনুযায়ী, তখন হাজিগণ জোহরের নামাজের সময় আসর এবং জোহর একসাথে পড়ে নেবে 9 জিলহজ।
তাহলে সন্ধ্যার সময় কি করবে? যখন সূর্য ডুবার আগ মুহূর্তে তখন আরাফার ময়দান থেকে রওনা দিবে কোথায়? মুজদালিফার মাঠে। তো মুজদালিফার মাঠে যখন রওনা দিবে তো পথের মধ্যে তো মাগরিবের নামাজের সময় হবে, যাতে করে মাগরিবের নামাজের সময়ে নামাজটা পড়লে পারে যেতে বিলম্ব না হয়, এই জন্য মাগরিবের সালাত কি করবে? রাস্তার মধ্যে পড়বে না, বরং এশারের ওয়াক্ত হলে পারে মুজদালিফার মাঠে গিয়ে পড়বে। এই যে পড়তেছে না যে মুজদালিফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও এশা একত্রিত পড়বেন। প্রথমে মাগরিবের নামাজ পড়বে, তারপরে এশার নামাজটা জামাতের সাথে একসাথে পড়বে। দুটোই নামাজ জামাতের সাথে পড়বে। প্রথমে মাগরিবের নামাজ শেষ করবে, তারপরে এশার নামাজ শেষ করবে মুজদালিফায় গিয়ে। তারপরে দেখেন মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশার নামাজটা পড়বেন। তার মধ্যখানে অনেকটা একটা লম্বা সময় থাকে, বিভিন্ন হজের কার্যক্রম পালন করার জন্য সুবিধা হবে। 3 নম্বর, 3 সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা নামাজ আদায় করা জায়েজ নয়। ভালো করে খেয়াল করেন, 3 সময়ে ফরজ, ওয়াজিব ও কাজা আদায় করা জায়েজ নয়। তো 3 সময় কোন কোন 3 সময় এখানে খেয়াল করি। ক, উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত। উদয়ের পর, অর্থাৎ সূর্য উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত। যখন সূর্যের কিনারা বের হয়ে যায় তখন সূর্য উঁচু হওয়া পর্যন্ত, অর্থাৎ 20-25 মিনিট পর্যন্ত এই সময়ে নামাজ পড়াটা কিনা জায়েজ না। 23 মিনিট আর কি। তাই সূর্য উদয় হওয়া থেকে নিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কি করবে না? কোনো নামাজ পড়া জায়েজ নাই, না কাজা, না ফরজ, না অন্য কোনো নামাজ। খ, সূর্য মধ্যে আকাশে থাকার সময় থেকে হেলে পড়া পর্যন্ত। এগুলো কি পড়া হয়েছিল না? জি হুজুর, এগুলো পড়া হয়েছিল। হুজুর এই পর্যন্ত পড়া হয়েছিল, 33 পৃষ্ঠার প্রশ্নমালা পর্যন্ত পড়া ছিল। নামাজের ফরজ পর্যন্ত পড়া হয়েছে। আজকে নামাজের পড়া ফরজ হয় থেকে 34 শুরু হয়। নম্বর। এই যে 34 নম্বর পৃষ্ঠা দাগ দেওয়া আছে তো আমার জি এখানে। জি। জি। আমি তো বলতেছি এগুলো তো আপনাদের পড়াইছি, কেমন লাগতেছে? জি এখান জি, থেকে আগে পড়া পড়া হবে 34 নামাজের আজকে ফরজ। নামাজের বুঝতে ফরজ, নামাজের ফরজ এখান থেকে পড়া হবে। আর এখান থেকে শুরু করি আবার দেখেন। জি হুজুর। আপনারা কেউ কিছু বলতেছেন না। ফরুদুস সালাহ। ফরুদুস সালাহ বলে ওই সকল আমলকে যা একটি বাদ গেলেও নামাজ সহি হয় না, বরং নামাজ বাতিল হয়ে যায়। ফরুদুস সালাত 2 প্রকার। যে সকল ফরজ সালাতের হাকিকত ভুক্ত সেগুলোকে বলে আরকানুস সালাহ। আর যে সকল ফরজ সালাহ এর হাকিকত ভুক্ত নয়, তবে সালাহ সহি হওয়ার জন্য অপরিহার্য, সেগুলোকে সরাইতুস সালাহ বলে। অর্থাৎ যে আমরা জানি যেটা নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ আছে না, যেটা আমরা পড়েছি মক্তবে। এটাই হচ্ছে কি এখানে বলছে আরকানুস সালাহ, মানে নামাজের ভিতরে যে অংশগুলো। আহ, আর সরাইতুস সালাহ মানে নামাজের বাহিরে যেগুলো, শরীর পাক, কাপড় পাক যেগুলো আছে। তাহলে আরকানুস সালাহ আর সরাইতুস সালাহ। দেখেন, আহ, এখানে তাহলে বলা হলো কি ফরুদুস সালাহ ওই সকল আমল যার একটি বাদ গেলেও নামাজ সহি হয় না, বরং নামাজ বাতিল হয়ে যায়। ফরুদুস সালাহ 2 প্রকার। ফরুদুস সালাহ 2 প্রকার। এক হচ্ছে কি যে সকল ফরজ সালাহ এর হাকিকত ভুক্ত সেগুলোকে আরকানুস সালাহ বলা হয়, অর্থাৎ যেগুলো নামাজের ভিতরে ফরজ। আর যে সকল ফরজ অর্থাৎ সালাহ এর হাকিকত ভুক্ত নয়, তবে
সালাহ সহি হওয়ার জন্য অপরিহার্য সেগুলিকে সরাইতুস সালাহ বলে। তাহলে এগুলো নামাজের বাহিরের অংশ, যেগুলো কাপড় পাক, শরীর পাক, যেগুলো আমরা মাপতে পড়েছিলাম এগুলো। তাহলে এই দেখেন আরকানুস সালাহ, আর আরকানুস সালাহ আর এই যে সরাইতুস সালাহ, আরকানুস সালাহ সরাইতুস সালাহ মিলিয়ে হচ্ছে ফুরুদুস সালাহ, নামাজের ফরজ। নামাজের ফরজ, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ কিনা, না যে নামাজের ভিতরে 6 এখানে যে ফরজ, আর নামাজের বাইরে ফরজ, দুই মিলে হচ্ছে ফুরুদুস সালাহ। অর্থাৎ আরকানুস সালাহ সরাইতুস সালাহ মানে হচ্ছে ফুরুদুস সালাহ। এবার আসেন নামাজের ফরজ মোট 11টি, আমরা পড়েছি কয়টি? 13টি না, এখানে 11টি কথা বলবো। তাহলে দুইটা কথাই গেল, দুইটা আরো দুটার মধ্যে ঢুকে আছে আর কি। তবে তার মধ্যে শর্ত, তার মধ্যে শর্ত 6টি। আমরা বলছি কি নামাজের বাইরের 7 ফরজ, তার মধ্যে শর্ত কি 6টি, এখানে 7 ফরজের জায়গাতে 6টি। এবং রোকন, রোকন হচ্ছে কয়টি? 5টি। নামাজের ভিতরে 6 ফরজ আমরা পড়েছি, এখানে পাইলাম কয়টি? 5টি। তাহলে দুইটা থেকে একটা একটা করে কম। তা নামাজের শর্ত 6টি, আগে পড়ি আমরা। নামাজের বাইরে যে 7 ফরজ ছিল, এখানে হচ্ছে আমরা 6টি। তার কি কি 6টি দেখি? তাহারাত, 1 নম্বর কি? তাহারাত, হ্যাঁ, পবিত্রতা। অর্থাৎ পবিত্রতা বলতে আমরা ওখানে পড়েছি কি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আর এখানে পাচ্ছি শুধু তাহারাত, মানে আমভাবে শুধু পবিত্রতার কথা বর্ণনা করা হয়েছে। তারপরে আসি 2 নম্বর সতর, মানে শরীর ঢাকা। সতর মানে শরীর ঢাকা আর কি, 2 নম্বর। 3 নম্বর কেবলা, অর্থাৎ কেবলা দিকে মুখ করা, কেবলা মুখে হওয়া যেটা। 4 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। 5 নম্বর নিয়াত করা। 6 নম্বর এখানে তাহারিমা দিয়ে দিয়েছে, তাকবিরে তাহারিমা যেটা এই কিতাব অনুযায়ী এখানে তাকবিরে তাহারিমাকে নিয়ে আসে 6 নম্বরে। আর এই 6টা হলো শুরুতুস সালাহ, মানে নামাজের শর্ত। পরীক্ষাতে এইভাবেই লিখতে হবে আর কি, এই কিতাব থেকে, এই কিতাবের হুজুর পরীক্ষাতে একটি এই প্রশ্ন কিতাব ছিল, থেকে লিখতে হবে। হ্যাঁ জি বলেন। মানে এই যে সতরটা, এটাই তো আমি দেখতেছি শুধু খালি আমাদের বাংলাদেশের মানুষই বেশিরভাগই পালন করে, বাকি যত দেশের মানুষ দেখলাম কেউ এটার প্রতি খেয়াল নাই, কারণটা কি? হ্যাঁ, বাংলাদেশের মানুষ কতটুকু আর বাইরে গেল কতটুকু, কম বেশি একটু বলেন, তাহলে এরা বোঝা যাবে। এরা শুধু মনে করেন শর্ট প্যান্ট আছে না, শর্ট প্যান্টেই ঘোরাঘুরি করে, হাঁটুর উপরে নাভির নিচে, মানে পুরো সতর না দেখে না। কিন্তু এটা বেশিরভাগই মনে করেন আমরা প্রায় এখন 20টা 25টা রাষ্ট্রের মানুষের সাথে চলি, সবাই দেখি এক আচ্ছা, অবস্থা, বললে আরো উল্টা পাল্টা কয়, আমি তো আর কই এলাম না, তোরা চল রে ভারত। আচ্ছা, মানে ইমাম সহ, মসজিদের ইমাম সহ একই দশা, যে মসজিদের ইমাম একই অবস্থা, একজন কোরআন হাফেজ তারও একই অবস্থা। মানে একই অবস্থা। সতর ঢাকা তাদের সতর ঢাকা বলতে কি করে তারা জানেন হতো, মানে একটা সতর থাকে না, আবার কি করে টাকনির নিচে এই সেলোয়ারও পরে, পাঞ্জাবি পরে। আহ, তারা এত গুরুত্ব দিচ্ছে না মানে এটার ব্যাপারে। তো আমি মাঝে মাঝে চিন্তা করি, এটা কি শুধু আমাদের বাংলাদেশের জন্যই নাকি? বাংলাদেশের বেশিরভাগই মাসাল্লাহ যারা মাদ্রাসা পড়ছে, দাওয়াতের কাছে মেহনত, তারা ঠিকই এটার প্রতি খেয়াল রাখে, বাকি তো হ্যাঁ, হ্যাঁ। টাকনির নিচে। আসলে জি, ওই যে সূরা মুদ্দাসসিরের মধ্যে ওয়াসিয়া বাকা ফাতাহির, তারপর আর কি আছে না পরে আয়াতগুলো, কাপড় পবিত্র রাখতে হবে। তারপরে ওখানে আর যে কোরআনের আয়াতগুলো আছে আমার মনে আসতেছে না, তো ওখান থেকে তো 70 ঢাকা ফরজ বলা হয়েছে। যে এই জন্য তো ওখানে ওয়াসিয়াবাকা ওয়াসিকা করেছিলাম, ওয়াসিয়া বাকা ফাতাহির। তাস্তাকসির بك فاصبر فإذا হ্যাঁ, نقر في الناقور فذلك এই যে يومئذ يوم عسير। এই যে এই এই কোরআন এখান থেকে কয়েকটা, এই সূরার মধ্যে কয়েকটা ফরজের কথা লুকায় আছে এখানে। এই জন্য এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, বা এটার উপর আমল না করলে পরে জি। এটা বড় গুনাহ হবে, নামাজ হবে না। যেহেতু এই এই সতর ঢাকা এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত,
নস দ্বারা, অর্থাৎ কোরআনের আয়াতের দলিল। কোরআনের আয়াতে যেটা পাওয়া যাবে এটা তো মানে কম বেশি করা যাবে না। জি হুজুর, ওইটার সাথে অন্য কোনো দলিল চলবে না। না, অন্য কোনো দলিল চলবে না, যেহেতু এটা কোরআনের মধ্যে সরাসরি আছে, এটাকে কম বেশি করার কোনো উপায় নাই। এই জন্য কেউ মানছে কেউ মানে না এটা মুখ্য বিষয় নয়, বরং আমি মানতেছি কিনা এটা হলো বড় বিষয়। সে আলহামদুলিল্লাহ, যে মানেনি তার অপরাধ সে হ্যাঁ, নিজের মাথায় সে নেয়। তার উপর একটা বুঝাইতে হবে, না বুঝলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি আপনি দেখার পরে যদি সুযোগ হয়, সুবিধা হয়, ফুরসত হয়, তাহলে পরে আপনি তাকে বুঝাইয়া দিবেন বিষয়টা। তারপরে আসি, তাহলে পিছনে কি তখন নামাজের ইমাম সাহেব যদি ওরকম হয়ে যায়, আপনার সতরের দেখেন ওরকম নামাজের কোনো ইমাম খেয়াল যদি না রাখে? সতর খোলা থাকে, সতর খোলা থাকে এরকম যদি ইমাম হয়, তাহলে পরে এই ইমামের পিছনে সতর ঢাকা ব্যক্তি নামাজ হবে না। এ মাসলা আপনারা আগে পড়েছেন, হয়তো মনে নাই। যে ব্যক্তির সতর খোলা যদি সে ইমাম হয়, তাহলে যে মুক্তাদির সতর ঢাকা আছে, তাহলে ওই ইমামের পিছনে যে মুক্তাদির সতর ঢাকা আছে ওই মুক্তাদির নামাজ হবে না। কেন? ইমামের সতর ঢাকা নাই, মুক্তাদির সতর ঢাকা আছে। তবে সতর খোলা ইমামেরও মুক্তাদিরও, তাহলে সেক্ষেত্রে তাদের নামাজ তাদের মতো করে হবে আর কি। হ্যাঁ, হুজুর তাহলে কি ইমাম সাহেবের দেখা দেখি মুক্তাদিও কি সদর খুলবে? না, সতর খুলবে না, সতর ঢেকে রাখবে, তবে তার পিছনে নামাজ পড়বে না। যদি সতর স্পষ্ট খোলা থাকে, মানে ওনাকে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বে না, আচ্ছা আচ্ছা। যদি মাসলা তার যে জানা এটা থাকে। সময়ের শর্ত হ্যাঁ, হুজুর, যে হ্যাঁ, নামাজের যেহেতু সময় যদি তাকে নামাজে দাঁড়ানোর পরে, তাহলে তার পিছনে নামাজ হবে না, বা তারও না, নামাজ হবে না। নামাজ তার জন্য এক একটি নামাজ পড়তে হবে। জি হুজুর, মানে এটা শুধু নামাজের ক্ষেত্রে শর্ত। হ্যাঁ, হ্যাঁ, আর বাকি অন্য অন্য সময় শুধু ফরজ অংশটুকু নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হ্যাঁ। জি হুজুর, এটা এটা বাকি ভালো করে বুঝতে হবে। আপনার, হ্যাঁ, সেটা তো আপনারা জানেন যে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। আর জি, নামাজের মধ্যে আর তো নামাজের নামাজের, সময় বেঁচে। হ্যাঁ, শরীর ঢাকা, এটা নামাজের সতর। জি হুজুর। হুজুর আচ্ছা, আরেকটা প্রশ্ন করা যাবে? হুজুর হুজুর হ্যাঁ, আগে আমার একটু করে জানতে নিলে ভালো হয়, চাই হুজুর। আখের লাস্টে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি ভালো হতো না হুজুর? আচ্ছা, জরুরত গুলো করবেন, জরুরতের বাইরে ওগুলো শেষের দিকে করবেন। জি হুজুর। শেষে শেষে হ্যাঁ, 10 মিনিট কিতাবের, টাইম দিলে আমরা ওইটা প্রশ্ন করলে ভালো হয়। হ্যাঁ, এই সতরের আচ্ছা, মাসালাও ভিন্ন মাসালা আছে, তাই না হুজুর? হ্যাঁ, ওইটা আমরা ওই যে জি হুজুর, 10টা পোশাকের বাজলে পরে মাসালা। 10 মিনিট আমরা মাসাল নিয়ে আলোচনা করবো। জি, পোশাকের মাসালার আমরা ভিতরে রয়ে আরো গেছে। 20 মিনিট পরে নিই, তারপরে ঠিক 10টা বাজলে পরে আমরা 10 মিনিট মাসাল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আসেন তাহলে তাহারাত গেল না। তাহারাত অর্থ 1 নম্বর দেখেন, তাহারাত অর্থ ক, নামাজের শরীর, নামাজের শরীর যাবতীয় নাজাসাত থেকে পাক হওয়া এবং বড় হাদাস ও ছোট হাদাস থেকে পাক হওয়া। তার নামাজের শরীর যাবতীয় নাজাসাত থেকে পবিত্র হতে হবে। তারপরে কি বলছে? এবং বড় হাদাস, অর্থাৎ বড় হাদাস বলতে কি বলা হয়? যার শরীর, যার জন্য গোসল ফরজ তাকে বড় হাদাস বলা হয়। ছোট বের হাদাস হয়ে যার যায়। ওযু নাই, জি এগুলো থেকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। অর্থাৎ ওযুর প্রয়োজন হলে ওযু করে নেবে, করে নেওয়া, এবং গোসলের প্রয়োজন হলে গোসল করে গোসল নেওয়া। করে। সুন্দর। খ, কাপড় এবং নামাজের স্থান নাজাসাত থেকে পাক হওয়া। এগুলোকে আলাদা আলাদা ভাবে বলা হচ্ছে। জি নামাজের স্থান মানে দুই পায়ের পাতা, দু পা, দু হাত, দু হাঁটু। নামাজের স্থান মানে দু পা, দু হাত, দু হাঁটু ও কপাল রাখার এবং স্থান। কপাল মানে সিজদার জায়গা হ্যাঁ, এই যে এই জায়গাগুলোতে অঙ্গ প্রত্যঙ্গ কি হয়, ছোঁয়া স্পর্শ পায় মানে করবে। থাকে, সেই জায়গাগুলো অবশ্যই কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। জি আর নাজাসাত অর্থ ওই পরিমাণ নাজাসাত যা শরীর শরীয়ত মাফ করে না। যেমন এত অল্প যেটা ধরার বাহিরে, তাহলে সেরকম থাকলে অসুবিধা নেই। কিন্তু যেটা শরীয়ত মাফ করে না, এরকম পরিমাণ যদি থাকে, তাহলে কি হবে না? নামাজ হবে না। নামাজ হবে।
2 নম্বর সতর ঢাকতে সক্ষম অবস্থায় বেলা সতর নামাজ সই হবে না। দেখেন যেটা নিয়ে আমরা বলছিলাম সেটাই এখানে চলে আসছে। সতর ঢাকতে সক্ষম অবস্থায় বেলা সতর নামাজ সই হবে না, মানে যে সতর ঢাকেনি কি হবে না, সতর ঢাকা ছাড়া নামাজ হবে না। আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সতর ঢাকা ফরজ। বুঝতে পারছেন? জি জি। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সতর কি ঢাকা ঢাকা ফরজ। ফরজ। হ্যাঁ, সতর 2 ঢাকা নম্বর টিকাটা আমরা পড়ি। 2 নম্বর টিকা দেখেন, লা তাসিহু সালাতু বিদুন সাত্রিল আওরাতি। লা তাসিহু মানে কি হবে না, নামাজ সহি হবে না। লা তাসিহু সালাতু, নামাজ সহি হবে না, বিদুন সাত্রিল আওরাতি, সতর ঢাকা ব্যতীত। ইনদাল কুদরাতি, যদি তার কি থাকে, সতর ঢাকার শক্তি থাকে, আলা সাত্রিহা, তার শরীরের উপরে কাপড় দেওয়ার কোনো কি না থাকে, অক্ষমতা না থাকে, তাহলে কি করবে, সে সতর ঢাকবে। ওয়া ইয়ালজামুর আওরাতুন সাতরু ওয়াল মিন আউয়ালি ওয়াল আউয়ালি সালাতি ইলা আখিরিহা। উখরিহা। তাহলে এখানে বলছে কি, ওয়া ইয়ালজামুর সাতরু, আর সতর ঢাকাটা একবারে লাজেম অথবা পরিহার্য, মিন আউয়ালি সালাতি ইলা উখরিহা, মানে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এখানে টিকা থেকে আমরা পেলাম নামাজ সহি হবে না যতক্ষণ পর্যন্ত সতর ঢাকবে না। তার 2 নম্বরটা আমরা পেলাম সতর ঢাকাটা কি অপরিহার্য। তারপরে আরেকটি মাসালা, নামাজের আগে থেকেই যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খোলা থাকে তবে নামাজ শুরুই হবে না। দেখেন কি গুরুত্বপূর্ণ একটি মাসালা। আপনি যে ইমামের কথা বললেন, যদি এরকম থাকে তাহলে তার নামাজই তো শুরু হয়নি, মানে নামাজই তার হয় না, মানে ওভাবে নামাজ শুরু করলে নামাজ শুরুই হয় না। তাহলে কিভাবে সতর খোলা অবস্থায় করা যায় বলেন? নামাজের আগে থেকেই যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ খোলা থাকে তবে তার নামাজ শুরুই হবে না। আর যদি নামাজের মাঝে ওই পরিমাণ সতর খুলে যায় এবং 1 রকম পরিমাণ সময় খোলা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। 1 রকম বলতে 3 তাসবিহ পরিমাণ সময়, সুবহানাল্লাহ অথবা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এতটুকু সময়কে বলা হয় 3 তাসবিহ। এর হুজুর এখানে 4 ভাগের 1 ভাগ বলতে কতটুক জায়গা? 4 ভাগের 1 ভাগ বলতে একটা যে কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ। এখন মনে করেন যে আপনার পেট একটা অঙ্গ, অথবা বুক একটা অঙ্গ, অথবা জি পিঠ অথবা একটা রান একটা অঙ্গ। হ্যাঁ, এতটুকু অঙ্গে 4 ভাগের 1 ভাগ। জি তারপরে আসেন 1 রকম পরিমাণ অর্থ 3 তাসবিহ পরিমাণ সময়, এতটুকু সময় খোলা থাকলে পরে নামাজ ভেঙে যাবে। জি এটা হলো নিজে নিজে সতর খুলে যাওয়ার বিধান। পক্ষান্তরে নামাজি নিজে যদি সতর খুলে ফেলে, নামাজি যদি কি করে, নামাজি অবস্থায় সতর খুলে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে। তখন 3 তাসবির সময়ের পরিমাণ সময় অপেক্ষা করার কি না জরুরি না, বরং যদি কেউ নিজে নিজে খুলে ফেলে দেয় তাহলে পরে খুলে ফেলার সাথে সাথে নামাজ ভেঙে যাবে। মশালাগুলো খুবই জরুরি, সবার দরকার। এগুলো ভালো করে আপনারা তাকরার করবেন অথবা ভালো করে পড়ে ইয়াদ করে নেবেন। পুরুষের সতরের সীমানা হলো, দেখেন ফরজ সতর যেটা, পুরুষের সতরের সীমানা হলো নাভি থেকে হাঁটু শেষ পর্যন্ত, অর্থাৎ নাভি সতর অন্তর্ভুক্ত নয় এখানে বলছে, তবে হাঁটু সতর অন্তর্ভুক্ত। এখানে একটা টিকা আছে, ও আওরাতুর রজুলি মা তাহাতা সুররাতি ইলা ইলা রুকবাতি। হ্যাঁ, আর রুকবাতুল আওরাতু দুনা সূত্র, মানে এখানে পুরুষের সত্র হচ্ছে কি
তাহাতা সুররাতি মানে হাঁটুর নিচ পর্যন্ত, ইলা রুকবাতাই। সুররাতি মানে নাভি, তাহাতা নাভির নিচ থেকে, আর ইলা রুকবাতাই হবে এই শব্দটা, তো রুকবাতি আছে, তাহলে হাঁটুর নিচ পর্যন্ত। আর রুকবাতুল আওরাত মানে মহিলাদের জন্য আওরাত হচ্ছে কি দোনা সুররা, অর্থাৎ নাভি সহ, মহিলাদের নাভি সহ এটা কি তাদের সতর। জি। তারপরে আসেন স্ত্রী লোকের সতর হলো চেহারা, দুই হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর তাদের কি তাদের সতর। এটা নামাজের বাহিরেও তাদের এতটুকু সতর। নিচে দিতে আর কি অবাদানুল মার আতি হুররাতি কুল্লুহু আওরাতুন সেওয়া আল ওয়াজহি ওয়াল কাফাইনি, তারপরে ওয়াল কদামাইনি। এখানে যেটা বলছে অবাদানুল মারওয়াতি মানে মহিলাদের বাদন হচ্ছে সতর হচ্ছে, তারপরে এখানে আল হুররাতি কুল্লুহু আওরাতুন মানে প্রত্যেক আজাদ মহিলার যে স্বাধীন মহিলার যে গোলাম না বাদী না এরকম মহিলার সতর হচ্ছে কি সেওয়াল ওয়াজহি মুখ ব্যতীত, তারপরে কাফাইনে দুই হাতের কবজি, অল কদামাইনে দু পায়ের পাতা, এইগুলো বাদে সবগুলোই তাদের সতর। জি। তারপরে আসেন 3 নম্বর কেবলামুখী হতে সক্ষম অবস্থায় কেবলামুখী ছাড়া নামাজ সহি হবে না। কেবলা দিকে মুখ করতে পারবে, কিন্তু যদি সে কেবলা দিকে মুখ না করে তাহলে কি হবে না, নামাজ হবে না। মনে করেন যে সে কোনো সোয়ারিতে আছে ট্রেনে, মনে করেন যে কেবলা দিকে মুখ হওয়ার তার জন্য উপায় আছে, কিন্তু মনে করেন সে কেবলা দিকে মুখ করলো না, তাহলে তাহলে তার তার নামাজ নামাজ হবে না। হ্যাঁ, কেবলা দিকে মুখ করা শুরু করবে, তারপরে যেদিকে যায়। আচ্ছা, তারপরে দেখেন সরাসরি কাবা দেখা গেলে স্বয়ং কাবাই হবে কেবলা। মনে করেন যারা কাবার আশেপাশে যারা বসবাস করতেছে, যাদের কাবা নজরে আছে, তারা কাবার দিকেই সরাসরি মুখ করবে। সুতরাং সোজা কাবার দিকে মুখ করে দাঁড়াতে হবে। পক্ষান্তরে সরাসরি কাবা দেখা না গেলে কাবার দিকে কেবলা অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে পশ্চিমে কেবলা, যেহেতু পশ্চিম দিকে যেহেতু কাবা, এদিকে আমরা মুখ করে নামাজ পড়ি। এখন আমাদের হুবাহুব কাবার দিকে হলো কি না এটা তো আমরা জানি না, একটু ডানে একটু বামে তো হতেও পারে, তাই না? তো এটা আমাদের জন্য জরুরি না, কিন্তু যারা কাবা যাদের চোখের সামনে, তাদের ডানে বামে কোনো সুযোগ নেই, সরাসরি কাবার দিকে মুখ করতে হবে। সোজা কেবলামুখী হওয়া জরুরি নয় যারা দূরে বসবাস করে, যেন আমরা আজমি কাবা থেকে বহু দূরে। আমাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য অসুস্থতার কারণে বা শত্রুর ভয়ে কেবলামুখী হতে সে না পারলে যেদিকে সম্ভব মুখ করে নামাজ পড়ে নেবে। তাহলে কোনো অপারগতা থাকলে পারে যে কোনো দিকে মুখ করে নামাজটা পড়ে নিতে পারবে। 5 নম্বর নিয়াত ছাড়া নামাজ সহি নয়। কোন ওয়াক্তের ফরজ নামাজ তাও নিয়াত করতে হবে, যেমন জোহর কিংবা আসর। তদ্রূপ কোন ওয়াজিব নামাজ তাও নিয়াত করতে হবে, যেমন বেতের বা ঈদের নামাজ। নফলের ক্ষেত্রে বিশেষ নিয়াত জরুরি নয়, শুধু নফল নামাজের কিংবা শুধু নামাজের নিয়াত করাই যথেষ্ট। এখানে ফরজ নামাজের আর ওয়াজিব নামাজের গুরুত্বটা বুঝাইলো, যে এগুলো নামাজের প্রত্যেকটা আলাদা আলাদা কি করতে হবে, নিয়াত করতে হবে। নফলের শুধু 6 রাকাত নামাজ পড়ে 6 রাকাতের নিয়াত করবে। মুক্তাদিকে ইমামের পেছনে ইক্তেদা করাও নিয়াত করতে হবে। মুক্তাদিকে ইমামের পিছনে
ইক্তেদা করারও কি করতে হবে? মানে ইমামের পেছনে নামাজ পড়ছে, মানে ইমামের কোন পেছনে ইমাম ইক্তেদা করবে, যে আমি এই ইমামের পেছনে কি করছি, নামাজ নামাজ আদায় করতেছি, জোহরের, আসরের, মাগরিবের। পড়ছে তো নিয়ত হয়ে যাবে হ্যাঁ। যে আমি অমকের পিছনে নামাজ 6, পড়তেছি। হ্যাঁ 6 তাহারিমা অর্থ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। নিয়াত ও তাকবীরে তাহরিমা এর মাঝে নামাজের পরিপন্থী কোনো কাজ করা করা যাবে না। নিয়াত এবং তাকবীরে তাহরিমার মাঝে কি করতে হবে না, কোনো নামাজের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। তা আমি নিয়াত করে নিলাম, আবার নামাজের জন্য আমি তাকবীরে তাহরিমা বাঁধবো, এ সময়ের মধ্যে কোনো নামাজের পরিপন্থী কাজ করা যাবে না। যেমন পানাহার বা কথাবার্তা বলা, হ্যাঁ, এগুলো করা যাবে না। জি তারপরে দেখেন, তাহারিমার তাকবীর দাঁড়ানো অবস্থায় বলা জরুরি, আর তাহারিমার পরে নিয়াত করা গ্রহণযোগ্য নয়। মানে তাহারিমা আগে, নিয়াত আগে, তারপর তাহারিমা, তাই না? জি বরং তাহারিমার আগে বা সঙ্গে নিয়াত করতে হবে। তাহারিমার সঙ্গে সঙ্গে যদি কেউ নিয়াত করে তাও হবে, জি তবে আর যদি আগে করে তাহারিমার দেয় আগেই তাহলে নিয়াতটা করে নেওয়াটাই কি হবে, বেশি ভালো হবে। ভালো। তাকবীরের উচ্চারণ এমন হতে হবে যা নিজের কানে শোনা যায়। তাকবীরের উচ্চারণ এমন হতে হবে যা নিজের কানে শোনা যায়। আল্লাহু আকবার। ইমামের পিছনে যদি না হয়, মনে করেন যে একা একা নামাজ পড়তেছে, এই ক্ষেত্রে তাকবীরে তাহরিমাটা এমন হতে হবে যে নিজের কান পর্যন্ত আওয়াজটা যেন যায়। এটা ইমামের পিছনে নয়, বরং একা একই নামাজের ক্ষেত্রে এই কথাটা হয়। কয়েকটি মাসালা খেয়াল করুন সবাই। নাজাসাত দূর করার মতো কিছু না পাওয়া গেলে নাজাসাত সহই নামাজ পড়বে, আর পরে তা দোহরাতে হবে না। বুঝতে পারলেন? বুঝতে নাজাসাত পারছি। দূর করার মতো কিছুই পাইতেছে না, কি করবে? ওই অবস্থায় নামাজ পড়ে নেবে, পরে আর নামাজ আর দোহরাতে হবে না। এই যে একটা টিকা আছে, মাল্লাম ইয়াজিদ মা ইউজালু বিহিন নাজাসাতা সাল্লা মাআহা ওয়ালাম ইউঈদিস সালাতা, ওয়ালাম ইউঈদিস সালাতা, পরে নামাজকে ইউঈদ অর্থাৎ দোহরাবে না। জি তারপরে আসেন, তোশক, কম্বল ও তেরপাল জাতীয় মোটা কাপড়ের এক পৃষ্ঠে যদি নাজাসাত থাকে, আর নাজাসাতের আর্দ্রতা আর্দ্রতা অন্য পিঠে দেখা না দেয়, তাহলে অন্য পিঠে নামাজ পড়া যাবে। যেমন মনে করেন যে কম্বল এমন মোটা যে এক পিঠে নাজাসাত ছিল, উল্টায় নিছে, অপর পৃষ্ঠাতে নামাজ পড়া যাবে যদি তার ভিজা বা আর্দ্রতা না পাওয়া যায়। 2 নম্বর, শুকনো নাজাসাতের উপর যদি এমন তাল এমন পাতলা কাপড় বিছানো হয়, শুকনো নাজাসাতের উপর যদি এমন পাতলা কাপড় বিছানো হয় যে নাজাসাত দেখা যায় বা তার গন্ধ আসে, তাহলে নামাজ হবে না। আর যদি মোটা কাপড় হয়, নাজাসাত যাতে নাজাসাত দেখা না যায় এবং তেমন গন্ধ আসে না, তাহলে নামাজ সহি হবে। 4 নম্বর, সতর ঢাকার মতো কাপড় বা ঘাস পাতা কিংবা কাদা মাটি যদি না পায়, তাহলে বেলা সতর নামাজ পড়বে, আর পরে তা দোহরাতে হবে না। কি বলল? সতর ঢাকার মতো কাপড় বা ঘাস পাতা কিংবা কাদা মাটি যদি না পায়, তাহলে বেলা সতর কি করবে, মানে সতর ওই ছাড়াই অবস্থায় নামাজ নামাজ পড়বে। পড়ে নেবে। জি হ্যাঁ, আর পরে তা দোহরাতে হবে না। 5 নম্বর, কাপড়ের 4 ভাগের 1 ভাগ উম, পাক হলে বেলা সতর নামাজ সহি হবে না। এমনকি নাপাক কাপড়ের নামাজ বেলা সতর নামাজ উত্তম। মানে কাপড় নাপাক নাপাক কাপড় হয়ে থেকে গেছে, এখন কাপড় পুরাটাই যদি খুলে ফেলা যায়, তো ওইদিকে সতর দেখা যাবে। সেই ক্ষেত্রে সতর
নাপাক কাপড় দ্বারা সতর ঢেকে নামাজ পড়বে, সতর খুলে ফেলে নামাজ পড়বে না। 6 নম্বর, উলঙ্গ ব্যক্তি কেবলার দিকে পা লম্বা করে বসে নামাজ পড়বে এবং ইশারায় রুকু সিজদা করবে। মানে নামাজের মানে সময় হলে পরে নামাজ কি করবে, সে বসে বসে নামাজ পড়বে আর ইশারায় রুকু সিজদা করবে, যাতে করে দাঁড়ালে মানুষের নজরে পড়বে, এরকম যাতে না হয়। 7 নম্বর, নাজাসাত যুক্ত কাপড় যদি এত বড় হয় যে এক প্রান্ত ধরে নাড়া দিলে অপর প্রান্তে নাড়া পড়ে না, তাহলে ওই কাপড়ের পাক প্রান্তে দাঁড়িয়ে বা শরীরে জড়িয়ে নামাজ পড়া যাবে। মানে এমন লম্বা একটা কাপড়, যে কাপড়ের একদিক পরলে বা একদিকে গায়ে দিলে অপর প্রান্ত নড়বে না, তাহলে পরে সেই প্রান্তে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। 8 নম্বর, কেবলার দিক জানা না থাকলে এবং জানার মতো কোনো মানুষ বা কোনো চিহ্ন পাওয়া না গেলে চিন্তা ভাবনা করে কেবলার দিক নির্ধারণ করবে এবং ওই দিকে মুখ করে নামাজ পড়বে। এটাকে বলা হয় তাহারিল কেবলা। এর ক্ষেত্রে দিক ভুল হলেও নামাজ হয়ে যাবে। যদি কি হয়, চিন্তা ভাবনা করেও নামাজ পড়া শুরু করেছে কিন্তু পরে দেখা গেল ওদিকে কেবলা না, তারপরে কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আর যদি নামাজের অবস্থায় ভুল ধরা পড়ে তাহলে তখনই কেবলার দিকে ঘুরে যাবে, মানে নামাজের অবস্থায় কেবলার দিকে মুখ করে নেবে এবং অবশিষ্ট নামাজ পড়ে নেবে। 9, যদি বিভিন্ন অঙ্গে সামান্য সতর দেখা যায় আর সব মিলিয়ে সতর নষ্ট অঙ্গগুলোর সবচেয়ে ছোটটির 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আর 4 ভাগের 1 ভাগের কম হলো নামাজ, 4 ভাগের 1 ভাগের কম হলে কি হবে, নামাজ হয়ে যাবে। জি বলেন, এবার আপনাদের প্রশ্নগুলো বলেন। আগামী থেকে নামাজের আরকান এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ। হুজুর আমার ছোট একটা প্রশ্ন ছিল হুজুর। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে কি, আমরা যখন দুবাই থেকে দেশে যাই তো কোনো কোনো টাইম হয়ে যায় যে জোহরের টাইম, মাগরিবের টাইম, ইশার টাইম হয়ে যায়, তো আমরা এর ভিতরে নামাজ পড়ি, ওযু করে নামাজ পড়ি, তো আমরা মোবাইল দিয়ে কেবলা নির্ধারণ করে নেই। তো নামাজ রত অবস্থায় যদি প্লেনটা ঘুরে যায় অন্যদিকে, কেবলা থেকে অন্যদিকে রুখ করে, তাহলে কি হুজুর নামাজ হবে? আচ্ছা, আপনি কোন দেশে মানে করেন? দুবাইতে হুজুর, দুবাইতে দুবাই। হুজুর। জি আচ্ছা, এখন কথা হলো যে ফ্লাইটে যখন চড়বেন, চড়ার পরে জি মাঝ আকাশে যখন জাহাজ থাকে, প্লেন জি থাকে, সেই ক্ষেত্রে কেবলা নির্ধারণ করে নামাজটা শুরু করতে হবে। এরপরে জি প্লেন যেদিকে ঘুরুক সেটা জরুরি না, আপনাকে ঘোরা জরুরি না, বরং নামাজ হয়ে সম্ভব জি যাবে। যদি হয়, মানে যেখানে যে মাসলাটা বলা হলো, যদি আমার সম্ভব হয় কেবলা দিয়ে মুখ করে নামাজ শুরু করা, তাহলে সে জি কেবলা দিয়ে মুখ করে নামাজ পড়াটা শুরু করবে। পরবর্তীতে মানে প্লেন কোন দিকে ঘুরলো বা কেবলা কোন দিকে ঘুরে গেল, এটা জরুরি এটা না। করে যে নামাজ ঠিক হয়ে আছে, যাবে। নামাজ হয়ে জি যাবে। হুজুর, জি জি হুজুর, জাযাকাল্লাহ। হুজুর আর আমার একটা প্রশ্ন ছিল। হুজুর, এখন যদি আপনার ওই যে আমার পায়ের ভিতরে এই যে রং যদি লেগে যায়, তো তারপরে নামাজ পড়ছি, তো ওইটা পরে দেখলাম, ওই ক্ষেত্রে হ্যাঁ, কি আমার নামাজ হইবে? রং যদি এমন হয় যে রঙের ভিতরে পানি পৌঁছে না, চামড়াতে পানি যায় না, তাহলে সেক্ষেত্রে তো তার ওযু হবে না। তাহলে ওযু না হলে তো নামাজ হবে না। এখন এই ক্ষেত্রে যদি কেউ অজান্তে নামাজ পড়ে নাই, পরে দেখা গেছে যে আমার এখানে তো আহ রং লেগে আছে, আর যে রং লেগে আছে এই রঙের কারণে চামড়ার ভিতরে পানি পৌঁছেনি, যদি তাই ইয়াকিন হয়, তাহলে পরে এরকম ব্যক্তি নামাজ আবার পরে পরে দোহরাইতে হবে, মানে কাজা যে করতে হবে। রঙের অবস্থা এরকম, রং এরকম হাতে লাগলে ওই এখানে শক্ত হয়ে যায়, হ্যাঁ, পানি পৌঁছায় না রঙের মধ্যে ভিতরে। যে কোয়ালিটি আছে না, যে একগুলো রং আছে হাত লাগলে আর ওটার উপরে প্রলেপ পড়ে যায়, বা পায়ে লাগলে বা প্রলেপ পড়ে যাবে, যে যে আছে না মেয়েরা যে নখ পালিশ দেয় জি পায়ে, হুজুর। জি জি। এরকম জাতীয় আর কি। আর একটা রং তো পাওয়া যাবে যে, নামাজ পড়লাম, তাহলে তো আবার এই একার নামাজ পড়তে হইব। হ্যাঁ, এবং জি তখন একাই কাজা করবে,
অক্ত যদি থাকে তো অক্তের মধ্যে পড়লো, অক্তটা যদি বাইরে হয়ে যায় তখনও কাজা করতে হবে, আর যখন দেখবে তখন কাজা করবে আর কি। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। নিয়ত জরুরি এই কথাটা পড়া হলো, সে নিয়তটা কি বাংলাতে করতে হবে নাকি আরবিতে করা লাগবে হুজুর? না, নিয়াত তো নিজ মাতৃভাষায় করতে হবে, যে আমি জোহরের নামাজ পড়তেছি বা আসরের, এরকম জরুরি। আরবিতে নিয়াত করা জরুরি না। আর যে আমরা আরবিতে যে নিয়াতটা মানে কায়দা যে আমপারাতে যে মক্তব পড়ায় মসজিদের মক্তবগুলোতে, এটা আম্মা পারা যেটাকে বলে, এটা থাকে বিভিন্ন নিয়াত গুলো। এটা আসলে কোন কোরআন হাদিসের এটা নিয়াতের এরকম ভাবে নাই। এটা যদি কেউ সহি ভাবে বলতে পারে, যেমন বাংলাতে আমি কি বললাম, আমি জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করে দিয়েছি, এটা তো নিয়াত, তাই না? এখন এই কথাটা হুবহু যদি আরবিতে না হয়, উল্টা পাল্টা যদি হয়ে যায়, তাহলে পরে তো নিয়াত তো সহি হলো না, আর সহি না হলে তো নামাজই সহি হবে না। এই জন্য আরবিতে বলার কোনো প্রয়োজন নাই, বরং এটা দরকারই নাই, আরবিতে বলাটা কোনো প্রয়োজনই নাই। এই জন্য বাংলাতে মাতৃভাষায় নিয়ত করলে সব থেকে বেশি ভালো হবে। হুজুর উচ্চারণ করে করতে হবে ওস্তাদ? উচ্চারণ নিয়ত করে কি? করতে হবে ওস্তাদ, না মনে মনে ভাবলেই হয়ে যাবে? হ্যাঁ, মনে মনে নিয়াত করলে, মনে নিয়াত তো মনে করতে হবে। উচ্চারণ করে যদি কেউ বলতে চায়, মুখ নাড়িয়ে করতে পারে। তো মনে যদি কেউ এরকম মানে দিলের মধ্যে এটা ধারণা করে যে আমি কি করতেছি, জোহরে নামাজ পড়তেছি বা আসরে বা মাগরিবের, জি, এটাই যথেষ্ট। যেরকম আমি ধারণা করি যে এখন আমি জোহরের নামাজ পড়বো 4 রাকাত, মনে ধারণা করে নি, এই ধারণা করে উযু করে হ্যাঁ, নামাজ শুরু করে দিই। এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। জি জি হুজুর মুখে বলা তো লাগবে না, মুখে বলা লাগবে না, না? না, মুখে বলা জরুরি না, দিলে ধারণা থাকলেই এটাই যথেষ্ট। মানে নিয়ত করা, নিয়ত বলা না, না হুজুর? নিয়ত করা হলো ফরজ, হ্যাঁ, নিয়ত বলা ফরজ না। নিয়ত করা আর নিয়ত তো বলা না, জি নিয়ত জি বলা না, ওখানে জি কি জি বলছে, নিয়ত করা, তাই না? করা, নিয়ত জি বলা জি না, জি নিয়ত জি বলা হলে পারে তোর মুখে বলতে হতো। জি হুজুর, ঠিক আছে। মুখে বলতে পারলে সওয়াব বেশি। আর মুখে ঠোঁট নাড়িয়ে বললে পারে ভালো, বলতে উত্তম। নিয়ত তো দিলে করা লাগবে, দিলে হয়ে গেলে যথেষ্ট, আর দরকার নেই। জি জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, বলেন। যখন আমরা নামাজের মধ্যে হঠাৎ দেখা গেল যে জামাত শুরু হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে ওযু করে হাতের ওই জুব্বার আর কি হাতে গোছানো অবস্থায় নামাজ পড়ে ফেলি, এখন এটা নামাজ হবে কি হবে? হাতা গোছানো অবস্থা নামাজ হয়ে যাবে, তবে এটা কারাহাত যুক্ত। এটা তো ফরজের অংশ না, নামাজ হয়ে যাবে না হুজুর? হ্যাঁ, ফরজের অংশ নয়, এই জন্য নামাজ হবে। তবে তাড়াহুড়া অবস্থায় আপনার হাত নামানো, হাত পায়ে যে জামা আমরা পরে আছি, এগুলো পরিপূর্ণ করার পরে আপনি নামাজে দাঁড়াবে। এখন আপনার জামাতের 1 রাকাত ছুটুক আর 2 রাকাত ছুটুক, এই ক্ষেত্রে আপনাকে হাত গোছানো অবস্থায় যে নামাজ শুরু করে দিতে হবে এরকমটা না। মানে আপনার হাত নামাইতে কত সময় লাগবে? হ্যাঁ, অল্প সময়। অল্প সময় আপনি নামায় তারপর নামাজে শরীক হন, সব থেকে বেশি ভালো। এখন আরেকটা যদি বিষয় এর মধ্যে হচ্ছে যদি হ্যাঁ, যে আমরা ওই হাতটা গোছানো অবস্থায় নামাজ শুরু করে ফেলি, পরবর্তীতে আবার নামাজের মাঝখানে হাতটা সোজা করে দিই, নামাই দিই। হ্যাঁ, এটা যদি আমলের কাছে হয় নামাজ ভেঙে যাবে। এটা যদি আমলের কাছে হয় তো নামাজ ভেঙে, এই জন্য হাত আগে নামাই ফেলতে হবে। নামাজ নিয়াত করা, অর্থাৎ নামাজের শরীক হওয়ার আগেই আমার কি করতে হবে, হাতটা নামাই ফেলতে হবে, নামাজের ভিতরে না। বেলা নামাজটা বুঝলাম, একটু কম বুঝছি আমি। বেলা নামাজ অর্থাৎ বেলা সতর, বেলা নামাজ না, বেলা সতর অর্থাৎ সতর ঢাকা ছাড়া, বেলা মানে হচ্ছে ছাড়া আর কি, নামাজ পড়া। হুজুর হুজুর আমার আর একটা ছোট প্রশ্ন ছিল হুজুর। বলেন। হুজুর বলতেছিলাম কি, যদি কোনো ঘাসের উপরে, ঘাস লাগায় না, ঘাসের উপরে যদি কোনো
নাজাসাত পানি থাকে, তো ওর উপরে যদি মানুষ যায় নামাজের বিছানা বিছায় যদি নামাজ পড়ে, তাহলে কি ওইখানে নামাজ হবে হুজুর? জি মানে ঘাসের উপরে নাপাক পানি যদি পড়ে থাকে, জি জি আর এখন এভাবে কি জায়নামাজ নামাজ? যদি হ্যাঁ বিছায় নামাজ পড়ে, হ্যাঁ আচ্ছা, মানে যদি ঘাসের হোক বা মাটিতে হোক নামাজ জি হুজুর, নাপাকি পড়ে আছে, এখন ওর উপরে জায়নামাজ পড়ে জানার বিছায় নামাজ যদি কেউ পড়ে, জি হুজুর, যদি শুকনো নাপাকি হয় আর জায়নামাজ যদি মোটা হয়, উপরে যদি তার কোনো আর্দ্রতা বা গন্ধ না বা দেখা না যায়, সেক্ষেত্রে নামাজ হবে। জি এটা জি তো আপনারা তো বলুন না যে মোটা যদি হয়, ভিতরে যদি নাপাকি দেখা না যায়, তাহলে পরে নামাজ জি হবে। জি। হুজুর কি জন্য বললাম, মানে এই দেশে যে ঘাস জন্মায়, এরা ঘাসের উপরে এরা মানে নাপাক পানি দেয়, সবসময় নাপাক পানি দেয় ও উপরে। আচ্ছা তো আচ্ছা, অনেকে দেখি যে এর উপরে মানে নামাজ পড়ে, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মানে ওইটা সবসময় মোটা নাপাক জায়নামাজ পানি হলে ওর কোনো ভিতরে, অসুবিধা নেই। ওর ভিতরে সবসময় নাপাক পানি হুজুর দেয়, বুঝছেন? তো ওর উপরে অনেকে দেখি যে নামাজ হ্যাঁ পড়ে, তো এই জন্য আর কি। যেমন যারা খেলা করে, ফুটবল ক্রিকেট খেলা করে, তো তাদেরও হ্যাঁ দেখি হ্যাঁ, এখানে মাঝে মাঝে নামাজ পড়ার জন্য। কিন্তু ওই ঘাসের নিচে যে অংশ, ওই মাটিটা তো পাকা না, না পাকা একবারে, নাজাসাত পানি একবারে ও আচ্ছা, না জানাজ পারলেও অসুবিধা নেই, মোটা হবে। জানাজ যদি হ্যাঁ পেড়ে নামাজ পড়ে অসুবিধা, হ্যাঁ নামাজ হবে। জি জি জাযাক। ঠিক আছে, আপনারা পড়তে থাকেন, ইনশাআল্লাহ যত কিতাব পড়বেন বিছানায় তত কি নামাজ ইলম পড়া বাড়তে যাবে? থাকবে, আর তত মাসলা মাসাইল সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। জি বলেন। হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন। শোয়ার বিছানায় কি হ্যাঁ নামাজ পড়া যাবে? একজন বলেন আগে, হ্যাঁ আপনার সাউন্ডটা একটু আসতে, একটু জোরে বলেন। হুজুর, বিছানায় নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, বিছানা পবিত্র থাকলে নামাজ পড়া যাবে, যদি পবিত্র না হয় তাহলে জানামাজ বিছায় যদি নামাজ পড়ে তবে নামাজ পড়তে পারবে। জি জি জাযাকাল্লাহ। হুম। হুজুর আপনি যদি আসসালামু আলাইকুম। বলছেন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম বলেন। আমি বলতেছি, যেমন অনেক মসজিদে দেখি, আমাদের এদিকে বিশেষ করে আহ, কোন আমাদের সাইডে এটা? আগের যে ইমাম সাহেব আছে কোন জেলায় যারা, কোন জেলায় কোন জেলায়? আমাদের হচ্ছে নর্থ বেঙ্গল, ইন্ডিয়া, নর্থ বেঙ্গল, আলিপুর ও ডিস্ট্রিক্ট, আচ্ছা, ও আচ্ছা, ইন্ডিয়া ইন্ডিয়া থেকে, থেকে। আচ্ছা বলেন। হুম। যে আমাদের এই সাইডে আমি দেখি বেশি বিশেষ অনেক অনেক ক্ষেত্রে, মানে আমাদের আগে ইমাম সাহেব যারা আছে, আগের ইমাম সাহেব গুলা, তারা তো হ্যাঁ, হয়তো মক্তব মাদ্রাসায় পড়ছে, অনেকদিন থেকে ইমামতি করতেছে। এখন জি দেখতেছি তারা অনেক, আমাদের এখন অনেক মাদ্রাসা পড়ে অনেক অনেক হাফেজ ভাই আছে, কিন্তু দেখতেছি ওই ইমাম সাহেব ওরা ওদের মনে করো যে কোনো একটা সূরা সহি নাই হ্যাঁ তাদের, ওদের ওদের টান টান অন্যরকম। কিন্তু হাফেজ সাহেব থাকা সত্ত্বেও ওরা হাফেজ সাহেবকে দিচ্ছে না নামাজ পড়াইতে, বা খুতুবা পড়াইতে দিচ্ছে না। সেক্ষেত্রে কি নামাজ আমাদের হবে? কিরাত অশুদ্ধ থাকলে, যেমন যে কিরাতে অশুদ্ধ পড়া, নামাজ ভাঙার একটি কারণ হচ্ছে কিরাতেও অশুদ্ধ পড়া। এখন যার কিরাত শুদ্ধ, অশুদ্ধ পিছনে তার নামাজ পড়াটা কি হবে না, তার নামাজটা হবে না, কারণ কিরাত তার সহি নাই। এজন্য যারা পড়াইতে দিচ্ছে না, এটা মুসল্লিদেরকে বুঝাইতে হবে, বা মসজিদ কমিটির লোকজন যারা আছেন, মসজিদ যারা পরিচালনা করে, মুতাওয়াল্লি যারা আছেন, এদেরকে বিষয়টাকে বুঝাইতে হবে, মাসালাটাকে, যে যে এই মোট মাসালা এরকম এরকম। মোট কথা হচ্ছে, আমাদের এইদিকে হ্যাঁ, আমি দেখি, আমাদের মুসল্লি মনে করো আমাদের সমাজে 100 থেকে 150 ঘর মুসল্লি আছে, তাদের মধ্যে জি 5% লোক নামাজ পড়ে। এখন 5% এর কথা তো কেউ ধরে না, আর বাকিগুলো ধরে না। এখন ওদের সাপোর্ট যে আগে এতদিন এইভাবে চলছে, এইভাবে চলবে, এখন সেক্ষেত্রে আমরা কি করি? হ্যাঁ, এটা একটা বিপজ্জনক। এক্ষেত্রে আপনাদের করণীয় হবে যে যারা আপনারা সহি শুদ্ধ ভাবে পড়তে পারেন, তারা আলাদা করে একটা পরে সময় পড়ে নেবেন, আগে হোক অথবা পরে হোক, একসঙ্গে তো হোক, জি জি। বুঝছেন না? এখন তো আপনার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মানে যদি এরকম হয় যে, যেহেতু মহল্লা লোক দিচ্ছে না, আর যদি আলাদা করতে যায় ফিতনা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি ওই ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের নামাজ হয়ে যাবে না? জি জি ভাই, ঠিক বলছেন। হ্যাঁ, এখানে ফিতনার আশঙ্কা থাকলে পারে, আহ, যদি বুঝতে না চাই, একটা হলো যে আমরা তো আপনাদের কথা বুঝাইলে তো মুতাল্লিরা বুঝবে, যে মসজিদ কমিটির লোকজন যারা আছেন, যে আমরা তো এভাবে পড়েছি,
কেরাতে অশুদ্ধ থাকলে নামাজ সহি শুদ্ধ হয় না বা নামাজ হয় না, এটা যদি বোঝানোর পরে না বুঝে, তাহলে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া যে আমাদেরকে হয় আগে একটু, না হলে একটু পরে, নামাজের পরে আমরা আলাদাভাবে পড়লাম। সেক্ষেত্রে যদি পারমিশন দেয় তো ভালো, না দিলে পরে আপনারা একা একই পড়ে নেবেন, মসজিদে হোক অথবা মসজিদে পড়াটাই বেশি ভালো হবে। হুজুর যাদের সেক্ষেত্রে সাহস করে না। শুক্রবারের বর্তমান নামাজের যে ক্ষেত্রে কি পরিস্থিতি হবে? হুজুর, বর্তমান যে পরিস্থিতি তাতে এদের অনেক সমাজে মানে ফেতনা হওয়ার সম্ভাবনা থাকে। তা সেই ক্ষেত্রে জি, যদি আমরা ওই ফেতনা যাতে না হয়, সেই ক্ষেত্রে ওই ইমামের পিছনে যদি আমরা নামাজ পড়ি, তো আমাদের নামাজ কি হয়ে যাবে না হুজুর? নামাজ হয়ে যাবে, কিন্তু পড়াটা মানে একাধিকভাবে পড়াটা ঠিক হবে না। এই দিকে তাকায়া জি মাসলাগুলো বলা আর কি, যে একবার দুইবার পড়ছেন এটা আলাদা বিষয়, জি, আর বারবার রেগুলার পড়লে যদি হবে না। পড়েন সেটা আলাদা বিষয়। মাসলা তখন দুরকম হয়ে যাবে। জি এই হুজুর। জন্য হুজুর হুজুর আমি বিশেষ জুমার করে নামাজের দেখি এই বিষয়টা জুম্মার নামাজের ক্ষেত্রে হয়। জুমার নামাজের ক্ষেত্রে যেখানে সহি শুদ্ধ পড়ে আবার কষ্ট করে যাবেন। সেখানে যাইতে হবে। জি হুজুর, জি জি। হ্যাঁ, কষ্ট করে জি যাবেন ওখানে, হুজুর, যেহেতু ফরজ। জি ঠিক হুজুর। আছে, ইনশাআল্লাহ আরো কিছু জানতে পারবেন আস্তে আস্তে, অনেক জানার জি বিষয় আছে। জি। আল্লাহ কোন আপনাদেরকে জানার তৌফিক দান করুন। আপনারা এই ফিকার কিতাবগুলো, বিশেষভাবে মাসালার যে কিতাবগুলো আছে, এগুলো একটু মাসালাগুলোকে আয়ত্ত আনার জন্য একটু ভালো করে কয়েকবার রিভাইজ দিতে পারি, ইনশাআল্লাহ মাসালাগুলো মনে থাকবে। এগুলো আমাদের সারা জীবনের পুঁজি, এই জন্য অবশ্যই কেউ অবহেলা করবেন না। জি। তো ঠিক আছে, আজকে হুজুর এই দোয়া পর্যন্ত করেন থাক। আমাদের জন্য। ইনশাআল্লাহ আগামীতে আরো মাসলা নিয়ে আলোচনা করব। ঠিক জি আছে, হুজুর, আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্ত থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমাদের রেজাল্ট রেজাল্ট 21 তারিখে দেবেন ইনশাআল্লাহ আদিল ভাই। 21 তারিখে। হ্যাঁ, এই যে ইসে দিয়ে দেশে দেখেন। মাইকেল ভাই, জি ভাই। আমাদের আমাদের বড় হুজুর না, এত আওয়াজ করতেছে আর আনারুল ভাই টেন চালান আনোয়ারুল নাকি? ভাই নোট করেন। আনারুল ভাই টেন চালাতেছেন নাকি? আমাদের আমাদের এই যে ক্লাসের গ্রুপে আমাদের বড় হুজুর একটা ইয়া দিছে ভোটাভুটি, যে 9:30টায় কে কে চায়, আর 9টা কি 9:30টায় না কয়টাতে ক্লাস শুরু হয় 9টা সেটা। 8টায় মানে তোমাদের বাংলাদেশের টাইম হচ্ছে 9:20 আর একটা হচ্ছে হ্যাঁ 9:30। হ্যাঁ, কে কোন টাইমে চায়। ভোট বেশি হচ্ছে 9টায়। ভোট কোনটায় বেশি 9টা হলে হয়েছে? ভালো হয়। দেন দেন আমাদের সবাই। বাংলাদেশ 9:30 থেকে 10টা, ওইটাতে ভোট বেশি আছে। সবাই মানে ভোট আধা দেন। ঘন্টা ক্লাস, আধা ঘন্টা ক্লাস। না না